পরলোকে পাড়ি দিলেন বাংলা সাহিত্য অঙ্গনের অনন্য প্রতিভা, প্রেম ও দ্রোহের কবি হিসেবে খ্যাত কবি হেলাল হাফিজ। গত শুক্রবার ১৩ ডিসেম্বর দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ অবস্থায় তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৭৬ বছর। কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোরশেদ আলী তালুকদার, তার মাতার নাম কোকিলা বেগম। ১৯৬৫ সালে নেত্রকোনার দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক ছিলেন। ১৯৭৬ সালের শেষের দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩বারেরও বেশি। ১৯৮৬ সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশের পর জনপ্রিয়তা শীর্ষে চলে আসেন কবি। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থভুক্ত প্রতিটি কবিতার শেষে উল্লেখিত তারিখ অনুযায়ী কবিতাগুলো লেখা হয়েছে ১৯৬৯ থেকে ১৯৮৫ সালের মধ্যে। কেবল কবিতার পাঠক কিংবা আবৃত্তি শিল্পী নয়, সাধারণ জনতার হৃদয়েও দোলা দিয়েছে হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় শিরোনামের কবিতাটির একটি লাইন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তার কবিতার লাইন প্রেরণা জুগিয়েছিল ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী সহ প্রগতিশীল সব আন্দোলনে। দেশে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পঙ্ক্তি এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয়েছে মিছিলে, স্লোগানে, কবিতা প্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে খ্যাতনামা এ কবি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থই হেলাল হাফিজকে অসামান্য খ্যাতি ও পরিচিতি এনে দিয়েছিল। এরপর দীর্ঘদিন আর কোনো বই প্রকাশ করেননি তিনি। ২০১২ সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় কবি হেলাল হাফিজের তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেঁদো না। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্য জগতে আর কারো নেই। শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বাংলা একাডেমিতে প্রথম জানাজা এবং বাদ জোহর প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের নামাজের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তারপর সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হন কবি হেলাল হাফিজ।